আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসানুল্লাহ, সহকারী শিক্ষক, বেঙ্গুরা কেমিকার বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের বিষয় অনলাইন ক্লাস আসছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ৮ম শ্রেণীর নিয়মিত ক্লাস। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আলোচনায় বাংলাদেশের জীব বৈচিত্র্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকে সংক্ষেপে জীব বৈচিত্র্য বলা হয়। মানুষ, প্রাণী ও কীট পতঙ্গ জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই বেঁচে থাকে। জলবায়ু ও তাপমাত্রা নানান পরিবর্তনের ফলে জীবজগতের বিভিন্ন প্রাণী ও দুর্বলতার জন্ম বা মৃত্যু ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবস্থা সম্পর্কে একটু বলি। তোমরা হয়তো জানো বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবস্থা। বাংলাদেশের জীব বৈচিত্র্যের অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ এক সময় প্রচুর বন জঙ্গল ও জীবজন্তু এবং পশু পাখি ছিল। নিচু জলাভূমি ছিল প্রচুর জলচর প্রাণী। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় জলাভূমি ভরাট করে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শহর নির্মিত হচ্ছে। জীব বৈচিত্র্যের উপর এর খারাপ প্রভাব পড়ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে জলচর প্রাণী ও মাছের বংশ বিস্তারের বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়া রাস্তাঘাট, ঘরবাড়ি, শহর, নগর গড়ে ওঠার পরে আমাদের কৃষি জমির উপর যে একটা চাপ পড়ছে, সেখানে আমাদের জীবজন্তুর এবং জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া কৃষি জমিতে কীটনাশক এবং অন্যান্য সার ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে আমাদের জীব বৈচিত্র্যের অবস্থা মারাত্মক হুমকির মুখে। প্রিয় শিক্ষার্থীরা, এইগুলা রক্ষা করতে না পারলে আমাদের জীব বৈচিত্র্য হুমকির মুখে। আমি জীব বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়গুলো আলোচনা করব। জীব বৈচিত্র্য রক্ষার জীব বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়। এক, জনসংখ্যা কমিয়ে আনতে হবে। জনসংখ্যা কমিয়ে আনতে। দুই, এক নম্বর, আমরা জনসংখ্যা কমিয়ে আনতে হবে। দুই, কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষি জমি নষ্ট করা যাবে না। তিন, কৃষি উৎপাদনে জীব বৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে। কৃষি উৎপাদনে জীব বৈচিত্র্য কৃষি উৎপাদনে জীব বৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে। রক্ষার নীতি অনুসরণ করতে হবে। চার, অপ্রয়োজনে সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না। অপ্রয়োজনে সার ও কীটনাশক প্রয়োগ করা যাবে না। 5, শিক্ষার্থীরা তোমরা খাতা কলম এগুলা নোট করো।
স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। প্রকৃতির নিয়মে যেভাবে চলে সেভাবেই পানি চলে। জলধারা নির্মাণ ও সংরক্ষণ করতে হবে। জলধারা নির্মাণ ও সংরক্ষণ করতে, অর্থাৎ পানি ধারণ ক্ষমতা নির্মাণ ও সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীরা তোমরা জানো নিয়মিত পাঠদান এবং নিয়মিত ক্লাস ফলো করা। আমরা এখানে 6 পর্যন্ত পাইছি, আমরা এগুলো মুছে দিচ্ছি। তোমরা আশা করি খাতা পেয়েছ। আমরা আবার 7 নম্বরে যাব। 7 নম্বর 7 থাকবে রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। দেখো আমরা জানি রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম, যেটা রাসায়নিক দ্রব্য কিভাবে ব্যবহার করতে হবে সে নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ রাসায়নিক দ্রব্য কিভাবে ব্যবহার করা সেটা নিয়ম মেনে চলতে হবে। শিক্ষার্থীরা রাসায়নিক দ্রব্য ব্যবহারের নিয়ম মেনে চলতে হবে। খনিজ সম্পদ ব্যবহারের প্রাকৃতিক নিয়ম মানতে হবে। খনিজ সম্পদ ব্যবহারের প্রাকৃতিক নিয়ম জানতে নয় বনজ সম্পদ বাড়াতে হবে এবং দেশে আরো বন সৃষ্টি করতে হবে। বনজ সম্পদ বাড়াতে হবে এবং দেশে আরো বন সৃষ্টি করতে 10 পশু ও মৎস্য সম্পদ রক্ষা বৃদ্ধি করতে হবে। পশু ও মৎস্য সম্পদ রক্ষা ও বৃদ্ধি করতে হবে। 11 আশা করি তোমরা খাতা লিখতেছো শিক্ষার্থীরা। জীব বৈচিত্র্য রক্ষার জন্য সরকারি ও ব্যক্তি পর্যায়ে সতর্কতা গ্রহণ করতে। শিক্ষার্থীরা তোমরা খাতা উঠাও, আমি এগুলো মুছে দিব। রক্ষা করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের জীব বৈচিত্র্য সর্বোচ্চ হুমকি। আমরা 12 নম্বর যেটা পাচ্ছি, মনে রাখতে হবে বাংলাদেশের জীব
জীব বৈচিত্র্য সর্বোচ্চ হুমকির মুখে। এগুলো আমাদের জীব বৈচিত্র্য রক্ষার জন্য করণীয়। শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই যে 12টা নিয়ম এগুলো তোমরা খাতায় উঠেছ। আমরা একটা বাইক গান দিচ্ছি তোমাদেরকে। বাইক গাছটা হলো বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষার অবস্থার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন দেব। বাংলাদেশের জীব বৈচিত্র্যের বাস্তব অবস্থার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 22 ক্লাসটা করে তোমরা পরবর্তী ক্লাস আমাদেরকে দেখাবে এবং তোমরা নিজের নিজের বইয়ের সাথে খাতার সাথে মিলাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেঙ্গুরা কেবিকার বালিকা উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারো আমাদের নিয়মিত ক্লাস। এছাড়া আমার ফেসবুক হাসান, এই ফেসবুক লগ ইন করে তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো দেখতে পারো। এই শিক্ষার্থীরা, কোভিড-19 মহামারীতে তোমরা ঘরে থাকো, নিয়মিত লেখাপড়া করো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।